গত পর্বে আমরা দেখেছিলাম শ্যানজি হোস্টেলে ফিরে তার বান্ধবীদের বলে দোয়ান তার ফিলিংস কনফেস করেছে। এরপর দেখা যায় শ্যানজি একটি গিফট খোলে যার ভেতরে একটি ক্যামেরা ছিল, আর গিফটটা ওকে দোয়ান দিয়েছে। এরপর দোয়ান এবং শ্যানজি একে অপরকে মেসেজ করতে থাকে। দোয়ান শ্যানজিকে বলে, কাল থেকে আমি তোমাকে ইমপ্রেসড করার চেষ্টা করব। এতে শ্যানজি অল দ্য বেস্ট রিপ্লাই দেয়। এরপর ইয়ান শ্যানজিকে বার্থডে উইশ করে মেসেজ দেয়, আর শ্যানজি ইয়ানকে বলে আমি আমার চেয়ে বয়সে বড় একটি ছেলেকে ডেট করছি। এতে ইয়ান রেগে যায়। এরপর শ্যানজি দোয়ানের দেয়া ব্রেসলেট দেখতে থাকে। ঠিক সেই সময় একটি মেয়ে এসে শ্যানজিকে জিজ্ঞেস করে, এই ক্যামেরাটা কি তোমাকে দোয়ান দিয়েছে? তখন শ্যানজি বলে হ্যাঁ। এর পরের সিনে দেখা যায় শ্যানজি তার বান্ধবীদের সাথে লাঞ্চ করতে আসে, আর সে সময় দোয়ানের মেসেজ আসে যাতে লেখা থাকে, কাল তুমি আমার সাথে ডিনারে যাবে? তখন শ্যানজি বলে না, আমি ব্যস্ত আছি। এতে দোয়ান বলে তাহলে পরশুদিন যেতে পারি? কিন্তু এবারও শ্যানজি না করে। তখন দোয়ান তার বন্ধুকে জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে বারবার না করে তার মানে কি হতে পারে? এতে দোয়ানের বন্ধু বলে হতে পারে মেয়েটি বিজি আছে। এরপর দোয়ান আবারও মেসেজ করে, বলে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। তখন শ্যানজি হ্যাঁ বলে। এতে দোয়ান খুব খুশি হয়। এরপর শ্যানজি দোয়ানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দোয়ান শ্যানজিকে ফোন করে বলে, আজ অফিসে অনেক কাজ আছে, তাই আমি আজ ডিনারে যেতে পারবো না। এতে শ্যানজি হোস্টেলে ফিরে আসে, আর ওর বান্ধবীরা ওকে জিজ্ঞেস করে, তুমি আজ দোয়ানের সাথে ডিনারে যাবে না? তখন শ্যানজি বলে না। অপরদিকে দেখা যায় দোয়ান তার অফিসের মিটিং শেষ করে শ্যানজিকে মেসেজ করে, কাল আমি তোমাকে অবশ্যই ডিনারে নিয়ে যাব। এতে শ্যানজি যখন রেডি হয় তখন দোয়ান মানা করে, যার কারণে শ্যানজি ভীষণ রেগে যায়। পরের সিনে দেখা যায় দোয়ান হসপিটালে যায়। ডাক্তার তাকে বলে তোমার বাবার অবস্থা খুব খারাপ, অপারেশন করতে হবে, এবং দোয়ান ওর বাবার কাছে যায়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। দোয়ানের বাবা বাড়ি ফিরে আসে। তখন দোয়ানের মা দোয়ানের বাবাকে জিজ্ঞেস করে, তোমাকে অস্থির লাগছে কেন? তখন দোয়ানের বাবা বলে, আমার গাড়িতে একজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কারণ আমি ড্রাঙ্ক ছিলাম। এটা শুনে দোয়ান পুলিশকে ফোন করতে গেলে ওর বাবা ওকে আটকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়, আর ওর বাবাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দোয়ানকে শ্যানজি মেসেজ করে বলে তুমি কেমন আছো? তখন দোয়ান বলে, আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই। এরপর শ্যানজি ও দোয়ান রেস্টুরেন্টে আসে, আর শ্যানজি দোয়ানকে জিজ্ঞেস করে, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? এতে দোয়ান বলে না না, তেমন কিছু না। এরপর শ্যানজি দোয়ানের জন্য কটন ক্যান্ডি বানাতে থাকে, আর এটা দেখে দোয়ান হাসে এবং দুজনে কটন ক্যান্ডি খেতে থাকে। এরপর দোয়ান বলে, তুমি এর আগে কারোর জন্য কটন ক্যান্ডি বানিয়েছ? শ্যানজি বলে না, তুমিই প্রথম। এতে দোয়ান বলে, তাহলে তো তুমি এখন আমার গার্লফ্রেন্ড হতেই পারো। তখন শ্যানজি বলে এত সহজে না। এরপর দেখা যায় শ্যানজির ক্লাসরুমে দোয়ান চলে আসে এবং শ্যানজির পাশে বসে। তখন একটি মেয়ে শ্যানজি এবং দোয়ানের ছবি তুলে। এদিকে শ্যানজি দোয়ানকে বলে, আমারও তোমার ওপর ক্রাশ ছিল, কিন্তু আমি কখনো বলিনি।
এটা শুনে দোয়ান খুশি হয় এবং এরা দুজন বাইরে বেরিয়ে আসে। সেখানে বাস্কেটবলের ম্যাচ হচ্ছিল। বাস্কেটবল খেলার সময় মিংয়ের ব্যথা লাগে। এতে মিংয়ের বদলে দোয়ান খেলতে যায়। আর দোয়ানের খেলা দেখে শ্যানজি ও তার বান্ধবীরা অবাক হয় আর হাসতে থাকে। এরপর দেখা যায় শ্যানজি তার ভাই ইয়ানকে মেসেজ করে, বলে আমি সামার ভ্যাকেশনে বাড়ি আসব না, এখানেই ইন্টার্নশিপ করব। এতে ইয়ান বলে, আমি জানি তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকবে। এরপর দোয়ানও শ্যানজিকে মেসেজ করে আর শ্যানজি পেছন থেকে এসে দোয়ানকে বার্থডে উইশ করে। এরপর গাড়িতে বসে ইয়ানকে মেসেজ করে বলে দোয়ানকে বার্থডে উইশ করার জন্য। এতে ইয়ানও দোয়ানকে বার্থডে উইশ করে। এরপর দোয়ান শ্যানজিকে বলে, তোমার মনে আমার প্রতি সত্যি কি কোনো ফিলিংস আছে? কিন্তু শ্যানজি কোনো উত্তর দেয় না। এরপর শ্যানজি দোয়ানকে ওর জন্মদিনের সারপ্রাইজ দেয় আর দোয়ানের জন্য খাবার বানায়। এরপর দুজনে একসাথে খাবার খেতে বসে। আর রান্নাটা ভালো না হলেও দোয়ান বলে খুব ভালো হয়েছে। এরপর দোয়ান উইশ করে আর শ্যানজিও দোয়ানের গার্লফ্রেন্ড হতে রাজি হয়। তখন দোয়ান বলে, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এরপর দোয়ান বলে, আমার মা নেই আর বাবা হসপিটালে, আমার নিজের কোনো বাড়ি নেই, কিছু সেভিংস আর একটি গাড়ি আছে, কিন্তু আমি তোমাকে খুব ভালো রাখবো। এটা শুনে শ্যানজি হাসে। এরপর শ্যানজি দোয়ানের বাড়িতে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।